নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ফের বাংলার আবহাওয়ায় অনেকটাই ভয়ঙ্কর পরিবর্তন। ইতিমধ্যে নিম্নচাপ সরে যেতে না যেতেই বাংলার ওপরে ব্যাপক পরিমাণে ঠান্ডার আমেজ প্রবেশ করেছে, কিন্তু তারই মধ্যে ফের একবার পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি এবারে কিন্তু প্রবেশ করতে চলেছে বেশ কিছু রাজ্যে সমেত বেশ কিছু জেলাতে। বাংলার ওপরে আবহাওয়ায় পরিষ্কার থাকলেও অবশেষে বেশ কিছু অংশে কিন্তু তুষারপাতের ব্যাপক হারে সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে, এবং দক্ষিণবঙ্গে ব্যাপক কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে, এমনটাই কিন্তু নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে। এবং আমরা আপনাদেরকে দেখাবো এই আপডেটে যে আগামী 10 দিন কেমন যাবে বাংলার আবহাওয়া, কোথায় কোথায় কতটা তাপমাত্রা কমবে, কোথায় কোথায় বাড়বে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বাংলার ওপরে। কারণ ইতিমধ্যে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, তাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকার একটা পরিস্থিতি রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই, ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার আমরা ভিডিওটিকে শুরু করি। সবার প্রথম আপনাদেরকে আমরা দেখাই যে দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে। আগামী 4 তারিখ সোমবার থেকে ব্যাপক হারে জলীয় বাষ্প আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে প্রবেশ করবে। 9 তারিখের পর 10 তারিখ বুধবারের থেকে একটু একটু করে যদি আমরা দেখি, তাতে কিছুটা কমজোরি হবে, এবং 11 তারিখের পর থেকে আবারও কিন্তু দমকা ঝড়ো অর্থাৎ জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করবে। এর কারণে দক্ষিণ পূর্ব সাইড থেকে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে, এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে করে জলীয় বাষ্প একত্রিত করছে দেখুন ঘূর্ণিতে, এবং এর হাত ধরে কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এ দেখুন ব্যাপক হারে প্রচণ্ড পরিমাণে গরম হাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে রয়েছে, এবং অনেকটাই বড় এরিয়া নিয়ে একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি। আগামী 15 তারিখের মধ্যে এই যে ঘূর্ণাবর্ত, সেটার প্রভাব আমাদের ভারতের দক্ষিণ পূর্ব সাইডে এসে পৌঁছাবে, যেটা তাঞ্জাবির, পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই সমস্ত অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে দমকা ঝড়ো হাওয়া বইবে। তারই সঙ্গে আমাদের বাংলার যদি পরিস্থিতি দেখি, বাংলায় আপাতত ঝড়ো হাওয়ার প্রভাব আমরা দেখতে পারছি না, কিন্তু এদিকে দক্ষিণ চীন সাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করার ফলে দমকা ঝড়ো হাওয়া সমেত ঝড় এবং বৃষ্টি এইটা কিন্তু আমাদের ভারতের দক্ষিণ সাইডের রাজ্যগুলিতে ব্যাপক হারে হবে, যেখানে তামিলনাড়ু, কেরালা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট 20 তারিখ আমরা যে আপডেট পাচ্ছি, তাতে বৃষ্টির সম্ভাবনা আমরা ভারতের দক্ষিণ সাইডে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের অর্থাৎ পূর্ব দিকের রাজ্যগুলির কেমন কন্ডিশন হবে। তার জন্য আমরা সরাসরি চলে যাব এবারে বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি যাই, আমরা দেখে নেব যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমাদের বাংলার ওপরে। তো আগামীকাল থেকে যদি আমরা দেখা শুরু করি, অর্থাৎ রোববার 7 তারিখ থেকে, রোববারে দেখুন আমাদের বাংলার আবহাওয়া কিন্তু ভোরবেলা পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে। পরিষ্কার থাকলেও যে কুয়াশা থাকবে না এমনটি নয়, কারণ আগামীকাল ব্যাপক ঠান্ডার আমেজ প্রবেশ করবে বাংলার ওপরে, ব্যাপক ঠান্ডা পড়বে। 15 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাবো আমাদের কলকাতার ওপরে, এবং পুরুলিয়া সমেত 2 বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা প্রায় 11, 12 এবং 13 ডিগ্রি করে দেখতে পাবো বাঁকুড়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, সিউড়ি, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, আমরাপাড়া, বোলপুর, গোসকারা, বিষ্ণুপুর, সোনামুখী এই সমস্ত অঞ্চলগুলিতে ব্যাপক হারে তাপমাত্রা কমবে। গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, হুড়া, হাবড়া, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ হয়ে কলকাতা, খড়দা, বারুইপুর, গোসাবা, হলদিয়া, কন্টাই, দীঘা, দেখুন চারিদিকে কিন্তু ব্যাপক হারে তাপমাত্রা কমবে, এবং 13-14 ডিগ্রি করে আমরা দেখতে পাচ্ছি সমস্ত সাইডে তাপমাত্রা দেখা যাবে। এছাড়া বাংলাদেশেও আমরা কিন্তু অনেক তাপমাত্রা কমতে দেখতে পাচ্ছি। ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, রাজশাহী, মালদা, রংপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এই সমস্ত সাইডগুলোতেও আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন, অর্থাৎ অনেকটাই পতন ঘটবে। এই সমস্ত সাইডগুলোতে যেমন
দার্জিলিং সাইডে আমরা 9 ডিগ্রি দেখতে পাচ্ছি, কালিম্পংয়ে প্রায় 8 ডিগ্রি থাকছে, শিলিগুড়ির ওপরে আমরা 14 ডিগ্রি, নকশালবাড়িতে সমস্ত সাইডে 14 ডিগ্রি দেখতে পাচ্ছি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শ্রীরামপুরও কিন্তু 13 থেকে 14-র মধ্যে তাপমাত্রা বিরাজ করবে। উত্তর দক্ষিণ দিনাজপুরে আমরা 13 এবং 14-র মধ্যে তাপমাত্রা দেখতে পাবো। মালদা, গঙ্গারামপুর, শিবগঞ্জ, রাজমহল এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু আমরা 13 থেকে 14 ডিগ্রির মধ্যেই দেখতে পাবো। এছাড়াও ত্রিপুরার ওপরেও কিন্তু আমরা 13-14 দেখতে পাচ্ছি এবং উপকূলে তো থাকছেই। এবার আমরা আবারও চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে যদি আমরা একটু এগিয়ে গেলে 8 তারিখের যদি পরিস্থিতি দেখি, দেখুন এখানে জম্মু কাশ্মীর হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। দেখুন আফগানিস্তানের ওপর থেকে, আমাদের পাকিস্তানের ওপর থেকে এখানে কিন্তু আমাদের ভারতে প্রবেশ করছে। তারপর আমরা একটু করে যদি এগিয়ে যাই, দেখুন ভারতের উত্তর সাইডের রাজ্যগুলি যেমন গিলগিট এই সমস্ত সাইডগুলোতে, তুরু এই জায়গাগুলো কিন্তু ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত সাইডগুলোতে দেখুন এখানে -1 ডিগ্রি কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, মাইনাসে চলে যাবে, তার জন্য ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো ডাইরেক্ট আমাদের পশ্চিমবঙ্গের দিকে আপাতত ঢুকছে না, নেপাল হয়ে আমরা দেখতে পাচ্ছি চীনের সাইড হয়ে চলে যাচ্ছে গিয়ে। তারপর আবারও পশ্চিমী ঝঞ্ঝা পরপর কিন্তু এখানে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। এ দেখুন আবার আরেকটি আসছে 9 তারিখের মধ্যে, তো এটা আবারও সেই জম্মু কাশ্মীর এবং লাদাখ, গিলগিট এই সমস্ত সাইডে আমরা দেখতে পাচ্ছি দিচ্ছে প্রভাব, ব্যাপক প্রভাব কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে 11 তারিখ বৃহস্পতিবারের নাগাদ যদি আমরা দেখি, তাতে আবারও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। 12 তারিখে একটু পরিষ্কার হবে। 13 তারিখ থেকে আবারও নতুন করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার দাপট আমাদের ভারতের উত্তরের রাজ্যগুলিতে আসছে। দেখুন আবারও তুষারপাতের সম্ভাবনা গিলগিত, সমস্ত বালুচিস্তান এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি হয়ে আসছে। তো 14 তারিখ 15 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশান। এবারে 16 তারিখ মঙ্গলবার, 17 তারিখ বুধবার, 18 তারিখ বৃহস্পতিবার সেম কন্ডিশান, 19 তারিখ শুক্রবার। দেখুন পুরো চারিদিকে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে 19 তারিখ থেকে একটি শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগমন ঘটছে। এই ঝঞ্ঝার ফলে বৃষ্টি হবে কিনা একবার আমরা দেখে নেব। আপাতত 20 তারিখ অবধি আমরা গেলে দেখতে পাচ্ছি, দেখুন হ্যাঁ এই ঝঞ্ঝাটা তো আসছে, তবে এখন অবধি পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা সেটা কিন্তু আমরা নিয়ে কোনো কনফার্মেশন পাচ্ছি না। তবে আমাদেরকে এর পরের আপডেটগুলো অবজার্ভ করতে লাগবে, যাতে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি যে নেক্সট পশ্চিমী ঝঞ্ঝা আমাদের বাংলার দিকে আসবে কিনা। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এবং উত্তর এই দুটো সাইডেও এবং পশ্চিম সাইডেও ব্যাপক হারে রয়েছে। এদিকে পূর্ব দিকের রাজ্যগুলিতেও অনেকটাই প্রভাব রয়েছে, মিডিলে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গ। এখানে আপাতত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা নাই, তবে অনেকটাই তাপমাত্রার পতন ঘটবে, যার কারণে যে ঠান্ডা সেটা কিন্তু ব্যাপক হারে পড়বে, যাতে ভয়ঙ্কর ঠান্ডা যেটা বলা হয় সেটা কিন্তু এবারে পড়বে। ইতিমধ্যে আপনারা অনুভব করতেই পাচ্ছেন যে কি। এবারে যদি আমরা মেঘমালা মোড যাই, মেঘমালা মোডে আগামীকালের ভোরের তাপমাত্রা ভোরে আমরা মেঘের কন্ডিশনটা দেখে নিই। তো ভোরবেলা দেখুন মেঘাচ্ছন্ন তো থাকছেই, যেমন দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি, মুর্শিদাবাদ, বহরমপুর এদিকগুলিতে মেঘাচ্ছন্ন থাকবে। একই সঙ্গে আমরা উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, দিনহাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকগুলোতেও মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এদিকে রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ঢাকা এদিকেও কিন্তু মেঘাচ্ছন্ন আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। কিন্তু এগিয়ে যদি আমরা একটু যাওয়ার পরে দেখুন আগামীকাল বিকেলবেলার পর থেকে কিন্তু আমরা অনেকটাই মেঘাচ্ছন্ন দেখতে পাবো পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, খড়গপুর, আরামবাগ অর্থাৎ পশ্চিম সাইডের জেলাগুলিতে। তারই সঙ্গে সঙ্গে এদিকে ওড়িশা, তারপরে হচ্ছে অন্ধ্র দিকটাতেও ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি। আর এদিকে দক্ষিণ ভাগে তো আপনারা দেখতেই পাচ্ছেন কী হারে মেঘের আনাগোনা হয়েছে মধ্য বঙ্গোপসাগর থেকে, যার ফলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অনেকটাই মেঘের পরিস্থিতি থাকবে। আর এই সমস্ত সাইডে তো বৃষ্টি হবে, যেটা আপনাদেরকে শুরুতেই আমরা জানিয়ে দিলাম। আবার আমরা চলে আসবো বাংলার দিকে সরাসরি আমাদের এখতিয়ারের মধ্যে। তো এবার আমরা 8 তারিখে কন্ডিশনটা দেখব। 8 তারিখেও দেখুন বন্ধুরা ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন কিন্তু থাকতে পারে, অর্থাৎ এই দিনগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা কমবে। 9 তারিখ অবধি আমরা ব্যাপক হারে তাপমাত্রা কমতে দেখতে পাচ্ছি। বুধবারেও আমরা অনেকটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাচ্ছি। 11 তারিখেও সেম। এবার আমরা আবারও চলে যাব সরাসরি তাপমাত্রা মোডে, এবং তাপমাত্রা মোডে আমরা দেখে নেব যে আগামীকাল তো ভোরে কন্ডিশন আমরা বলেই দিলাম। এরপর আমরা যদি 8 তারিখের পরিস্থিতিটা দেখি, তো 8 তারিখে দেখুন 15 ডিগ্রি থাকছে। কলকাতা, চন্দননগর এই দিকগুলিতে
কলকাতার উপরে 15 ডিগ্রি থাকছে, চন্দননগর, ব্যারাকপুর, ইছাপুর এই দিকগুলোতে 13-14 থাকবে, উত্তর 24 পরগনাতে 13-14 থাকবে, নদিয়াতেও 13-14 থাকবে, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় 13-14 আমরা দেখতে পাচ্ছি। খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত সাইডে এবং হাওড়ার দিকেও 13-14 থাকবে, হুগলি নিয়েও। এদিকে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 14, 12, কোথাও 19 ডিগ্রিও থাকছে দক্ষিণ 24 পরগনা সাইডে, কিন্তু যেহেতু এটা পুরো একদম উপকূলীয় অঞ্চল তার কারণে কিন্তু এদিকে গরম আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশেও আমরা সেম, শুধু উপকূল সাইডটাতে একটু বেশি থাকবে, আর বাদবাকি জায়গাগুলোতে কিন্তু আমরা কমই দেখতে পাচ্ছি। উত্তরেও তাই, বাংলাদেশের এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি 13-14 মধ্যে। এবং 9 তারিখেও পরিস্থিতি একই থাকবে। আর 10 তারিখে যদি আমরা যাই, 10 তারিখে কিন্তু 1 ডিগ্রি বাড়তে পারে কলকাতার ওপরে তাপমাত্রা, কিন্তু পুরুলিয়ার দিকে সাইডগুলোতে একটু কমতে পারে 1 ডিগ্রি। 11 তারিখে যদি আমরা পরিস্থিতি দেখি, 11 তারিখে দেখুন অনেকটাই কমে যাবে গিয়ে ফের একবার, মানে 10 তারিখে 1 ডিগ্রি বাড়লেও 11 তারিখে ব্যাপক কমবে, 12 তারিখেও অনেকটাই কমবে, 12 তারিখে আরও 2 ডিগ্রি কমে যাবে, 10 ডিগ্রিতে নেমে আসবে। এবং 13 তারিখে যদি আমরা পরিস্থিতি দেখি, তো 13 তারিখে আমরা দেখতে পাচ্ছি 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। 14 তারিখেও আমরা সেম কন্ডিশনই দেখতে পাবো। তো এই হচ্ছে বন্ধুরা এখনকার আবহাওয়া, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি এরপরে কিছু জানার থেকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের মতো লেটেস্ট আপডেট। ধন্যবাদ।